তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, এই সরকারগুলির দুটি দিক। একটা হচ্ছে তাদের দুর্বলতা, আর একটা হচ্ছে এখন এটা রাজনৈতিক সরকার না হওয়ার কারণে এইখানেই সবার আশা ভরসা বেশি। আপনি আগামীকালকে নির্বাচনের পরে যে সরকারটি আসবে সেটি হয়ে যাবে দলীয় সরকার, আওয়ামী লীগের সরকার অথবা বিএনপির সরকার অথবা জামাতের সরকার। ফলে মানুষ মানে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সময়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ দুর্বল একটা হচ্ছে সরকারের দুর্বল থাকে, আর একটা হচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষাটা এখানে বেশি, আর এখানে পেটোয়া বাহিনী দিয়ে পিটানোর সুযোগটা কম। যেমন আমরা যখন দেখি রাজনৈতিক সরকার থাকে তখন ধর্মঘট কীভাবে ভাঙা হয় আমরা তো দেখেছি, সেই বিএনপির আমল বলেন আর আওয়ামী লীগের আমল বলেন, আমরা দেখেছি একই পদ্ধতি অনুসরণ করা হয়। তো সেই দিক থেকে মানুষের এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু এগুলি হচ্ছে। এইটার সাথে যারা ধরেন একটা অস্থিরতা চায় তাদের একটা অংশগ্রহণ থাকতে পারে, না থাকার তো কোনো কারণ নেই। সেটা আমরা তো দেখি বিভিন্ন সময় সবাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, এটা থাকতে পারে। কিন্তু এই কথা বলে সব কিছুকে পাশ কাটিয়ে যাওয়ারও কিন্তু সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই যে মানে 5 তারিখে আপনি এটা বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, যে নামেই আপনি ডাকেন না কেন, আপনি দেখেন তো মানে রাজনৈতিক দল কি এই মুভমেন্টটার নেতৃত্ব দিয়েছে? কোনো সংগঠিত ছাত্র সংগঠন কি এটার নেতৃত্ব দিয়েছে? কোনো অভীষ্ট লক্ষ্য ছিল, রাজনৈতিক কোনো লক্ষ্য ছিল? আপনি খেয়াল করে দেখেন যে কোটা আন্দোলন 1 মাসের ভিতরে পরিপক্ক হয়ে জনগণের সামনে চলে আসলো এক দফায়, এবং এক দফায় ছাত্ররা লিড দিয়েছে, ছাত্ররা গাইড করেছে, কিন্তু পাবলিক পুরো মানে সাধারণ মানুষ এমনভাবে নেমে পড়েছে যে সেখানে আর কারো গাইডেন্স দরকার হয়নি। মানুষ চেয়েছে শেখ হাসিনার পতন, মানুষ চেয়েছে স্বৈরাচারের পতন, মানুষ চেয়েছে কথা বলার অধিকার। মানুষ কিন্তু সেভাবেই জিনিসটাকে দেখেছে। এখন আমি আপনি নানান মত নানান পথ বলছি, ওখানে এটা কিন্তু আমাদের তৈরি করা, এইটা হইতে হবে ওইটা হইতে হবে। এইটার জন্য যে পলিটিক্যাল শক্তিটা দরকার ছিল সেই শক্তির অনুপস্থিতি আজকের এই বিপর্যয়ে, এই দুর্বলতার কারণ হচ্ছে। আপনি দেখেন তো মুভমেন্টে ছাত্ররা যেমন অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলও কিন্তু নেপথ্যে অংশ নিয়েছে, নাম না দিয়ে, ব্যানার না দিয়ে। সেটা জামাত বলেন, বিএনপি বলেন, বাম সংগঠনগুলি বলেন, অনেকেই অংশ নিয়েছে। আপনি যদি মৃত্যুর লিস্টটা দেখেন সেখানেও আপনি পেয়ে যাবেন এদের উপস্থিতি, ওটা দিয়েও আপনি বলতে পারবেন একটা দফাই এদের কাজ করেছে। আর এইটা 1 মাসের আন্দোলন ছিল না, কিন্তু এই মুভমেন্টটা মানে শেখ হাসিনা বিরুদ্ধে একেবারে 15টি বছর লাগাতার আন্দোলন করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলের এই আন্দোলনের বিজয়, কিন্তু সেটার চূড়ান্ত বিজয়টা ছাত্ররাই এনে দিয়েছে, গাইড করেছে। যারা গাইড করেছে তাদেরও কিন্তু সারা বাংলাদেশের সাংগঠনিক শক্তি ছিল না, সাংগঠনিক কোনো আপনি এটা বলার কোনো সুযোগ নেই যে তারা একেবারে গ্রাসরুট পর্যন্ত সমস্ত ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে। মুভমেন্ট চলাকালীন সময় কিন্তু তাদের এক ধরনের সম্পর্ক, নেতৃত্ব তৈরি করে ফেলেছে, মানে এক ধরনের সম্পর্ক। এটাকে কাঠামোগত কোনো ইয়ে করতে পেরেছে এটা আমি মনে করছি না, যার জন্য এখন দেখা যাচ্ছে নানান ধরনের দুর্বলতা, এবং এখন একটা আকাঙ্ক্ষা আসছে কিভাবে এটা পলিটিক্যাল পার্টিতে রূপ নেওয়া যায়, কিভাবে এটার একটা রাজনীতিকরণ করা যায়, কিভাবে একটা ডিক্লারেশন দেওয়া যায়। যে ঘটনা আপনি 5 তারিখে পারতেন, যদি আপনি বিপ্লবী শক্তি হইতেন, তাহলে এটা 5 তারিখে আপনি ঘটাইতে পারতেন। আপনি তো ওই জায়গা কী আদর্শ ছিল বলেন? পাবলিক কিছু জানতো? পাবলিক কি প্রস্তুতি নিয়ে নেমেছে বিপ্লবের? পাবলিকের প্রস্তুতি একটাই, শেখ হাসিনাকে চাই না, ওকে বিদায় দিতে হবে।